ভালো লাগতেছে না? ভালো লাগতেছে কিন্তু এখন ভালো লাগে। হ্যাঁ বলো। ও আচ্ছা, শিলিগুড়ি নামছো? ওখানে একটা অটোতে ওঠো, উঠে ওই মন্দিরটা আছে না, হ্যাঁ হ্যাঁ সামনে একবার নাক বরাবর যে মন্দিরটা আছে, মন্দিরে ওখানে নামলেই হবে। দেখবা যে বিন্দু মাসি ওই একবারে মনে করে দেওয়া আছে, সাইনবোর্ড দেওয়া আছে, সাইনবোর্ডের গলি দিয়ে এখানে ঢুকে পড়বা। আচ্ছা ঠিক আছে, ওকে। যাক, কাম হয়েছে। ছেলেটা আসলে খুব ভালো হবে, টাকাও বেশি দেবে। পূজা, এই পূজা, দেখছো টাকার লগে লগে মেয়েটা শুনে ফেলেছে। এইদিকে আসো। জি বৌদি বলেন। এখানে বসো। গুড, খুব সুন্দর লাগছে, ড্রেসটা পরা অনেক ভালো লাগছে। আচ্ছা শোনো, ওই শিলিগুড়ি থেকে একটা ছেলে আসছে, ঠিক আছে? ওই ছেলের সাথে তুমি এত সুন্দর ভালো ব্যবহার করবা, বলার মতো না। খুব আদর যত্ন দিবা। দেখো বৌদি, দাদা যখন বেঁচে ছিল তখন কিন্তু তুমি আমার অনেক ভালোবেসেছো, আর এখন দাদা গত হওয়ার পর তুমি আমাকে একটুও ভালোবাসো না, আর আমার সাথে কেমন জানি ব্যবহার করো। আমার কাছে বড় একদম চুপ। বড় মানুষের উপর আবার বড় বড় কথা না। শোনো, একটা কথা বলি, তোমার দাদা গত হয়েছে 4 বছর ধরে। এই 4 বছরের ভিতরে যে সংসারটা কিভাবে চলে না চলে তুমি কি একবার খেয়াল রাখছো? আমি চালাই, আমি বুঝি। এই দেখো তোমাকে কত সুন্দর একটা এই যে মডার্ন ড্রেস পরাইছি, এই ড্রেসটার দাম কত জানো? 1500 টাকা, শুধু একটা ড্রেসটার দামে। আর এই দেখো কত সুন্দর স্বর্ণের চুড়ি পরাইছি। কি ভাবছো তুমি? এগুলো কোত্থেকে আসে? আমি নিজে কষ্ট করি, হ্যাঁ, আমি তাও তোমাকে কখনো কষ্ট দিই না। আমি যা বলছি মন দিয়ে সব শুনে, ভালো হবে। বৌদি, দাদা তো কম টাকা রেখে যায় নাই, আর আমার বাবাও তো অনেক টাকা রেখে গেছে। তারপরেও তুমি এই যে বাজে একটা কাজে লিপ্ত করতেছো, এটা কি তুমি ভালো করতেছো? আমার তো লেখাপড়া আছে, আর প্রথমত কথা হলো আমি একটা বাংলাদেশি ছেলেকে খুব ভালোবাসি। কি আবার বাংলাদেশি ছেলে? মানে কি আর বলবো। শোনো, এইসব কথা আর আমার কাছে বললো না। আমি যেটা বলি মন দিয়ে সেরা শোনো, বুঝতে পারছো? টাকা ব্যাংকে থাকলে কি হবে, টাকা বুঝে নেবো। কে? ভিতরে আসতে পারি? হ্যাঁ আসো আসো। আমার কি আসবে? কি আসবে মানে যাবো? জি নমস্কার। জি আমি রাহুল বলছিলাম, শিলিগুড়ি থেকে এসেছি। বুঝতে পারছি, সোজা নাক বরাবর জি, চলে আপনি আসছে। বিন্দু মাসি? ভালো লাগছে। জি আমি বিন্দু মাসি। আচ্ছা ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা, এই যে পছন্দ হয়েছে? জি জি হয়েছে। যা বলছিলাম ঠিক আছে। তুমি কি টাকা কি ওই যে 5000? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সমস্যা নেই, বসো। হ্যাঁ হ্যাঁ আর আচ্ছা, তোকে যা বলি তাই শোন। 20 দিদি, টাকা দিয়ে, হ্যাঁ বলো। বলছিলাম যে একটা কথা ছিল, মানে টোটোতে আসতে গিয়ে আমার মনে নেই, 20 টাকার যদি একটা প্যাকেট দিতেন তাহলে। 20 টাকার প্যাকেটটা আমি সবসময় জন্য এখানে রেখে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে হবে। কোনো সমস্যা। আচ্ছা ঠিক আছে। প্যাকেটটা সুন্দর করে ছিঁড়ে ওকে লাগিয়ে দিবি, যাতে করে ও যাতে ব্যথা না পায়। ও ব্যথা পেলে সমস্যা আমার হবে, তোর হবে না, ঠিক আছে? যেটা বলি মন দিয়ে শোন। ঠিক আছে বৌদি। আচ্ছা ঠিক আছে। সুন্দর করে, ঠিক আছে? আমি আসি তাহলে। আচ্ছা দিদি ঠিক আছে। উপরে ওঠেন। আচ্ছা একটা কথা বলেন, আপনি ওনাকে বৌদি বলছেন মানে? এত কিছু শুনে কি হবে? আর আপনাকে যেন কোথায় আমি দেখেছি সম্ভবত। আর যাই হোক, আপনি কখনো শিলিগুড়ি গিয়েছেন? হ্যাঁ, শিলিগুড়ি তো আমার কলেজ। শিলিগুড়িতে পড়েন আপনি? হ্যাঁ। ভূগোল ইউনিভার্সিটিতে? হুম। হ্যাঁ, এই জন্য বলছিলাম, আমি একবার চা খাওয়ার জন্য গিয়েছিলাম, ওইখানে হয়তো আমি আপনাকে দেখেছিলাম। আচ্ছা যাই হোক, আপনি কলেজে পড়া সত্ত্বেও আপনি এগুলো করছেন কিসের জন্য সেটা বলবেন? দেখেন, আমি এগুলো করতে চাই না। ওটা আমার বৌদি। হ্যাঁ? আর আমার দাদা গত হওয়ার পরে উনি আমার প্রতি অনেক অত্যাচার করে। আর দেখেন আমার কি ড্রেস পরে আছে, আমি এগুলো পড়তে চাই না। আমি খুব সাদা সিধে একটা মেয়ে। হে ভগবান, আমি কোথায় এলাম! এই তো দেখছি যে কেলেঙ্কারি ঘটিয়ে দিল। মানে বৌদি কিনা শেষমেশ নিজের ননদকে দিয়ে এগুলো কাজ করায়, এটা কোনো কথা? আচ্ছা, আপনার আত্মীয় স্বজনে আর কেউ নেই? আছে, কিন্তু ওরা আমাদের কোনো খোঁজ নেয় না, এই কারণে। আচ্ছা যাই হোক,
আমাদের ফ্যামিলির বিষয়ে এত কিছু জানতে হবে না। আপনি তো কাজ করতে আসছেন না, কাজটা করে আপনি চলে যান। হ্যাঁ ঠিক আছে, আবার আপনার বৌদি শুনতে পেলে এই নিয়ে অনেক কিছু হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ুন। দেখেন, আমি এগুলো আগে কখনো করি নাই, এই ফার্স্ট টাইম আপনার সাথে করবো। ফার্স্ট টাইম? আপনি না বললেন যে অনেক দিন হলো এই কাজ করেন? না, অনেকদিন ধরে না, এই প্রথম আপনাকে দেখে করাইতেছে। আগে আমাকে অনেক মারধর করতো এই কাজে আমাকে করার জন্য, কিন্তু আমি করি নাই। ও তাহলে তো আমি লাকি, কারণ ফার্স্ট অফ অল আপনারা পেয়েছি ঈদের ভার্জিন। যাই হোক, চলুন শোনেন, আমি একটা আপনাকে উপদেশ দিতে পারি, সেটা হচ্ছে যদি ভালো কখনো কোথাও ছেলে দেখেন, আপনি ওনার সাথে চলে যেতে পারেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি অনেক ভালো থাকতে পারবেন। দেখেন, আপনি আমাকে ভালোবাসার কথা বলছেন, ভালো ছেলের কথা বলছেন। আমি না একটা ছেলেকে খুব ভালোবাসি, ও বাংলাদেশে থাকে, আমি চাই ওর কাছে যাইতে। প্লিজ আপনি আমাকে সহযোগিতা করবেন। না না ঠিক আছে, সেটা নয় দেখবো, কিন্তু আপনি যে বাংলাদেশে যাবেন, আপনার পাসপোর্ট আছে? ও আমাকে বলেছে ও পাসপোর্ট করে এসে আমাকে নিয়ে যাবে, কিন্তু আমি এখান থেকে কিভাবে পালাবো সেটাই তো জানি না। আচ্ছা ঠিক আছে, শুনেন, আমি এইসবে বলার পাত্র না। আমি একটা কথা বলি, আমি একটা কলেজের স্টুডেন্ট, আর আমি অনেক টাকা খরচ করে আসছি, আমি মজা করব, চলে যাব, আমাকে দ্বারা এগুলো একদমই সম্ভব না, এগুলো আমি করতে পারবো না, আমাকে ক্ষমা করে দিন, ঠিক আছে? আর ভগবানকে ডাকুন, ভগবান যা করে ভালোর জন্য করে, কিছুই করার নেই, কারণ এখানে আমি থাকি না যে আপনারা হেল্প করতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে, আস। উফ, এখন একটা কথা বলি, হ্যাঁ, দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি চলেন। তাড়াতাড়ি যাবো? কোথায় যাবো? আরে আমি রাহুল, ঠিক আছে? রাহুল নাম ভুল বলেছি, আমি অভি, যার সাথে এই 2 মাস তুমি ফেসবুকে চ্যাটিং করছো, অন্য ছেলের ছবি দিয়েছি, আমি সেই। আমার বাসা বাংলাদেশের ঢাকাতে, ঠিক আছে? তার মানে তুমি আমাকে এভাবে কাজ করলে কেন? আর কি করছি আমি? তোমার কিছু করছি? জাস্ট তোমার উপর শুয়েছিলাম, আর কিছু করি নাই। ম্যাডাম এখন চলেন, আপনার নিয়ে যেতে আসছি আমি, চলেন। ঠিক আছে, চলো। আর শোনেন, আজকে আমি বাংলাদেশে যেতে পারবো না, কিছুদিন অন্য কোথাও থাকতে হবে, ঠিক আছে? শিলিগুড়িতে আমার একটা ভাই আছে, ওনার সাথে আমার ভালো সম্পর্ক, পাসপোর্ট করব, থাকবো, তারপরে বাংলাদেশে চলে যাবো, এখানে থাকার কোনো প্রয়োজন নাই। চলেন, আপনি আমাকে মনের কথা জানাইছেন না, এখন নো টেনশন, অনলি চলে যাবেন, চলেন। ঠিক আছে। আর আপনার বৌদি আসলে সমস্যা নেই।